অনেক অনেক বছর আগে আরবের মরুপ্রান্তে এক দরিদ্র ছেলে বাস করত। নাম ছিল আলাদিন। ছোট থেকে সে ছিল দুষ্টু, কিন্তু মায়ের শেখানো কোরআনের শব্দ তার মনে রয়ে গিয়েছিল। যদিও রাস্তায় সময় কাটাত, মনের ভেতর একটা আলো সবসময় জ্বলত। আল্লাহ আছেন, তিনিই সব। একদিন রাতে আলাদিন মরুভূমির ধারে এক পরিত্যক্ত কূপের পাশে বসেছিল। হঠাৎ ঝড় উঠল। বাতাস যেন ফিসফিস করে বলছে, আলাদিন, আলাদিন। তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক এসে দাঁড়িয়েছে। লোকটি কালো আলখেল্লা পরে, চোখে গভীর দৃষ্টি। তুমি কি আলাদিন? হ্যাঁ। কে আপনি? আমি তোমার বাবার পুরনো বন্ধু। তোমার জন্য এক আশীর্বাদ রেখেছি, একটা লণ্ঠন, যেখানে রয়েছে অদৃশ্য শক্তি। লোকটি তাকে নিয়ে গেল কূপের গভীরে। ভিতরে ঢুকতেই চারপাশে কুয়াশা আর পুরনো আরবি হরুফ খোদাই করা দেয়াল। দেয়ালের ঠিক নিচে ছিল একটি ধুলো ফোড়া তামার লণ্ঠন। লোকটি চিৎকার করে বলল, ওটা নিয়ে এসো, কিন্তু ঢাকনা খুলল না। আলাদিন লণ্ঠন তুলতেই ভূকম্পের মতো কাঁপুনি শুরু হল। বৃদ্ধ লোকটি হঠাৎ বদলে যেতে লাগল। চোখ লাল, দাঁত বেরিয়ে গেছে। সে আর মানুষ নয়, সে এক জিন। ও লণ্ঠন আমার দাও, এক্ষুনি। আলাদিন ভয়ে পেছনে সরে গেল। জোরে করে বলল, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়তেই ছায়াজিন আরেকটি আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল। আলাদিন তখন একা কূপে। সে লণ্ঠনের ধুলো মুছে দেখে তাতে লেখা, ইন্না কায়দাস শাইতানি কানা দাইফা। আলাদিন ঘরে ফিরে আসে। রাতে সে দোয়া পড়ে, লণ্ঠনটি ঘষে। হঠাৎ ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক সাদা আলোর জিন। আসসালামু আলাইকুম। হে ইমানদার, তুমি কে? আমি নূর, আল্লাহর আদেশে নিয়োজিত এক জিন। এই লণ্ঠন শয়তানি জিনদের বন্দি রাখার জন্য বানানো হয়েছে, কিন্তু এখন অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। নূর তাকে বলে, এক অন্ধকার জিন ইবলিসি রুকুন মরুভূমির বিভিন্ন জায়গায় তার বাহিনী ছড়িয়ে দিচ্ছে। তারা শিশুদের স্বপ্নে এসে বিভ্রান্ত করে, মানুষকে নামাজ থেকে দূরে রাখে, আর তাদের হেদায়েত কেড়ে নেয়। নূর তাকে বলে, তোমার কাজ হবে এই লণ্ঠন ব্যবহার করে কালো জিনদের ফিরিয়ে আনা, কিন্তু মনে রেখো, তাওহীদ ছাড়া তুমি তাদের কাছে পরাজিত হবে। পরের দিন থেকে আলাদিন নামাজ শুরু করে, রোজা রাখে, রাতে সূরা বাকারা পাঠ করে ঘুমায়। এক রাতে সে দেখে একটা বাচ্চা ছেলে দুঃস্বপ্নে কাঁদছে। কাছে যেতেই দেখে এক কালো ছায়া তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। আলাদিন চিৎকার করে বলল, আউজু বিখালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কালো জিনটা কাঁপতে কাঁপতে গলিয়ে যায়, আর শিশুটি শান্তিতে ঘুমিয়ে পারে। শেষ রাতে মরুভূমির মাঝে এক বিশাল ধোঁয়ার ঘূর্ণি ইবলিসি রুকুন আবির্ভূত হয়। তার মুখে আগুন, শরীর ধোঁয়ায় ঢাকা, চোখে শুধু ঘৃণা। তুই একজন মানুষ জিনের বিরুদ্ধে? আলাদিন লণ্ঠন তোলে, সূরা আল ইখলাস আর নাস পড়ে। জিন চিৎকার করে ওঠে, তার শরীর চূর্ণ হতে শুরু করে। শেষে একটা বজ্রপাতের শব্দে রুকুন ধ্বংস হয়। নূর আবার দেখা দেয়, তুমি প্রমাণ করেছ, একজন সাধারণ মানুষও যদি আল্লাহর উপর ভরসা করে, সে অন্ধকারকে জয় করতে পারে। আলাদিন লণ্ঠন কূপে ফেরত রেখে দেয়, আর তখন থেকে সেই মরুভূমির কূপে একটা সাইন ঝুলে থাকে, আল্লাহর কালামই একমাত্র আলো।